আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করছি চাপা শুটকি ভর্তা। এই চাপা শুটকি ভর্তা তৈরি করার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি দিয়েছি লাল লাল দেখে। এখন এই রসুন আর কাঁচামরিচগুলোকে আমি একটি হাঁড়িতে সুন্দর মতো ভেজে নিব, বা তাওয়াতে আপনারা ভেজে নিতে পারেন। তো এই কাঁচামরিচ আর রসুন একটু পোড়া পোড়া বা হালকা একটু ভেজে নিলেই হবে। এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে পাশে যে পেঁয়াজ রেখেছি সেখানে ঢেলে নিচ্ছি। তারপরে আমি চাপা শুটকিগুলোকে একটু টেলে নিব। চাপা শুটকিগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে এখন জাস্ট এপাট ওপাট করে এগুলোকে একটু সেঁকে নিচ্ছি। তো এখন তৈরি করে ফেলবো ভর্তাটি। এই ভর্তাটি একটি বাটিতে নিয়ে রসুন, কাঁচামরিচ আর চাপাটা খুব সুন্দর মতো করে ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু আমার কোনো শিলপাটা নাই, তাই এজন্য আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তাটা রেডি করছি। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়াপাতা। এখানে ধনিয়াপাতা আপনারা দিতে না চাইলেও দিতে পারেন। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে হালকা একটু ব্লেন্ড করে নিতে হবে। তারপরে আমি পেঁয়াজগুলোর সাথে আবারও ভালো করে চাপাটাকে মিক্স করে নিলাম। তো এভাবে তৈরি হয়ে গেল আজকে খুবই মজাদার চাপা শুটকি ভর্তা, এবং গরম গরম ভাতের সাথে তো অতুলনীয়। এখানে শেষ করছি, বাই।